এখানে আমরা শিখবো আরএস নাম দেওয়া, তাই তো? তাহলে আরএস নাম দেওয়া অলরেডি শিখেছিলাম, ভুলে গেছেন? তাহলে আমি সব সময় কি লিখবো অ্যাটমিক নাম্বার অনুযায়ী। তাহলে 1 কে পাবে এখানে প্রায়োরিটি, এটা 1, এটার সাথে কার্বন লেখা আছে, আবার এখানেও কার্বন আছে, প্রায়োরিটি কাকে দেব? এই কার্বনটার সাথে হায়ার অ্যাটমিক নাম্বার, তার মানে এটা পাবে। এটা একটা আমি প্রথমে আগে কি করব, একটা গ্যামেট গ্রুপ ধরবো, হলো? তার মানে আমি এটা 1 দিলাম, এইটাকে আমি 2 দিলাম, হলো? আচ্ছা এই 2 আমি A লিখি, A B, তারপর কোনটা হবে? এটা C আর এটা D। প্রায়োরিটি অর্ডার কি? A গ্রেটার দ্যান B গ্রেটার দ্যান C গ্রেটার দ্যান D। তাহলে আমার গল্পটা কি দাঁড়ালো? এটা দাঁড়ালো A, এটা B, এটা C, এটা D। তার মানে কি দাঁড়াবে? 1 2 3, তাই তো? তার মানে এটা ক্লকওয়াইজ, এটা R হওয়ার কথা ছিল, কিন্তু লিস্ট প্রায়োর গ্রুপ কোথায় আছে? হরাইজন্টাল, তাই তো? ক্লকওয়াইজ C W R, তার মানে D আছে হরাইজন্টাল, লিস্ট প্রায়োর গ্রুপ, তার মানে এটাকে আমি কেটে কি করব? S। তার মানে এটা বেসিক্যালি কি? S। নিচেরটা একটু দেখে ফেলি কি আসছে। নিচেরটা যদি আমি দেখি তাহলে আমার এরকম হবে যে এটাকে আমি A দেব, এটা এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তো বেসিক্যালি আমি 3 নম্বর কার্বন দিচ্ছি। তাহলে এটাকে আমি কি দিই? এই যে এখন আমার কোনটা আছে আমি আবার ভালো করে এঁকে দিই। এই দেখো OH H, আবার এখানে HOH আর CH3 হলো। এবার এটা একটা গ্রুপ হিসাবে ধরলাম, আমি 3 নম্বর কার্বনটাকে ধরছি, তাহলে এটাকে আমি A ড্যাশ ধরে নিলাম, তাহলে এটা আমার B ড্যাশ হয়ে যাবে, হলো? এই গোটা গ্রুপটা। আর কি হবে? এটা হবে C ড্যাশ, এটা হবে D ড্যাশ, তার মানে A ড্যাশ, তারপরে হবে B ড্যাশ, তারপরে এটা হবে C ড্যাশ, এটা হবে D ড্যাশ, হলো? তাহলে আমার গল্পটা কি দাঁড়ায়? গল্পটা হচ্ছে এটা কি আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হওয়া উচিত? S, কিন্তু D ড্যাশ হরাইজন্টালে আছে, আমি এটাকে আমি কেটে দেব, কি করব? R করব, হয়েছে? এটা বোঝা গেল? তার মানে আমি এখানে কি করলাম? কোনটা কি হলো? এটা S, তার মানে এটা কি হলো? R, তাই তো? R এসছে তো? এটার ক্ষেত্রে কি হবে তাহলে? স্যার উপরেরটা কি 1 2 3 করে রাখবেন? একই, এইটা দেখো এটা সেম, তার মানে এটা আমি দ্বিতীয়বার করে করতে যাচ্ছি না। তার মানে আমি যদি লিখি, তার মানে এটা বাই ডিফল্ট S আসবে, S হলো। আমি কোন কার্বনটাকে নেব? 1 2 3 4, এবার 4 নম্বর কার্বনটাকে এবার দেখি, 3 নম্বর কার্বনটাকে দেখি, তাহলে HOH, এখানে কি হবে? CH3, আর এই গ্রুপটাকে আমি এখানে নাম দিলাম X, তাহলে এখানে X রইল। তাহলে আমার এখানে আমি কিভাবে প্রায়োরিটি দেব এবারে দেখো। তাহলে এবারে আমি বুঝবো কি? দেখো এইটার আর এইটার মধ্যে কি আছে? ওইটা এদিকে চলে এসেছে, তাহলে আমার বেসিক্যালি ব্যাপারটা কি হয়েছে? এখানে আমি সিঙ্গেল চেঞ্জ করেছি, তাই তো? সিঙ্গেল চেঞ্জ করে এখানে ওইচ এসেছে, তার মানে এটার আমার কি ছিল? এটা আর বেরিয়েছিল, তার মানে বেসিক্যালি এটা কি হওয়া উচিত? S হওয়া উচিত, বোঝা গেল? তাহলে আরেকবার চেক করে নি এটা S কি হবে কি হবে না, তাহলে একবার চেক করে নি। তাহলে এই লিখলাম আমি CH3, এখানে D ড্যাশ, কারণ এটা লিস্ট প্রায়োর গ্রুপ, মোস্ট প্রায়োর গ্রুপ হচ্ছে এইটা, এটা হচ্ছে A ড্যাশ, এখানে হচ্ছে, তাহলে এটাকে লিখবো যে B, এখানে তারপর লিখবো A, আর এই যে এত বড় একটা গ্রুপ আছে, তাহলে এটাকে নাম দেব B, আর এটা C ড্যাশ, ঠিক তো? তার মানে A B C, এটা কি হওয়া উচিত ছিল? এটা ক্লকওয়াইজ, তার মানে এটা R হওয়া উচিত ছিল, কিন্তু লিস্ট প্রায়োর হরাইজন্টালে আছে, তার মানে এটাকে আমি কেটে কি করব? S। দেখো এইটা আর এটা আমার মিলে গেছে, হয়েছে? তার মানে আমি ব্যাপারটা কি দেখো, এখানে আমার একটা সিঙ্গেল চেঞ্জ হয়েছে, তার মানে এটা হয়ে R বেরিয়ে ছিল, এটা S হওয়ার কথা। S কি হবে কি হবে না
সেটা আমি এখানে ভেরিফাই করে দেখিয়ে দিলাম। বোঝা গেছে? তাহলে করে ফেলো। তাহলে কি কি বেরোলো আমার? এটা s, এটা r, এটা s, আবার এটা কি হবে? s, ঠিক তো? তাহলে চটপট করে এই জিনিসটা লিখে ফেলো। এবারে দেখো আমি কিভাবে সলভ করছি। আমাকে ড্যাশটা সলিডেট করতে হবে। আমি এইটাকে আমি করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো আমার কোনটাকে আমি রেকগনাইজ করব প্রথমে? এই বরাবর মেন চেনটাকে আমি রেকগনাইজ করলাম। আমি এটাকে পুরো এই ফরম্যাটে লিখব, লিখে ফেললাম। তার মানে এই শেষে কি আছে? CH3 CH3 নাম কি দিলাম? 1 2 3 4, ঠিক 1 2 3 4। বেশ, এবারে আমি ড্র করলাম এটা OH, আরবিট্রারিলি করে দিলাম। ঠিক আছে, H হলো। এখানে আমি একটা আরবিট্রারিলি আবার ড্র করলাম H OH। আমি ইন্টেনশনালি H টাকে দেখো পেছনের দিকে রেখেছি আমার সুবিধার জন্য। তাহলে এটা আমাকে পরীক্ষা করতে হয় যে 2 নম্বরটা আদৌ R না S, তাই তো? আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার সমস্যা আছে হয় এটা ডান দিকে হবে না পিছন দিকে হবে, এই তো। আর বাকি দেখো আমি সব একই এনেছি। তাহলে এবার আমি করি। তাহলে ফার্স্ট প্রায়োরিটি গ্রুপ এখানে একই রকম ভাবে এটাকে কিভাবে, এটাকে A দিলাম। একই ভাবে এই যে গোটা গ্রুপটা, মানে কোনটা, এই যে গোটা গ্রুপটা এখানে আমার কি পাবে? এটা আমি B দেব, এটাকে আমি C দেব, আর এটাকে আমি D দেব, এই তো। তাহলে দেখো তাহলে এবার আমার কি হলো? A B C। তাহলে A B C কি রকম আছে? ক্লকওয়াইজ আছে, তাই তো? Yes or no? নাকি নেই? অন্য কিছু আছে? হ্যাঁ, তারপরে আমি কি করলাম? হাইড্রোজেনটা পেছনে আছে, এটাই হওয়া উচিত। তার মানে আর থাকলে এটা আরই হবে, ঠিক তো? ইয়েস অর নো? এবারে এটা আমি করে দিই। তাহলে এখানে যদি করি, আমি এটা লাল দিয়ে করার চেষ্টা করি। তাহলে এখানে আমি কি করব? এটা A ড্যাশ, তারপরে কোনটা? এই গ্রুপটা এখানে আমার B ড্যাশ হবে, B ড্যাশ, তারপরে এই গ্রুপটা C ড্যাশ, তারপরে এই গ্রুপটা D ড্যাশ। তার মানে এবার দেখো কি হলো? 1, তাহলে কোন দিকে হলো? 1 2 3, লাল আলোটা দেখো, তাই তো? A B A ড্যাশ B ড্যাশ C ড্যাশ। এইটা আমার কি হলো? ক্লকওয়াইজ তো? এটাও ক্লকওয়াইজ হচ্ছে। ক্লকওয়াইজ হলে আমার কি হওয়া উচিত? আর হাইড্রোজেনটা পেছনের দিকে আছে, ঠিক আছে? তার মানে এখানে দেখো এটা কি ছিল? S হলো, আর এটা কি হলো? R। তার মানে এটা ঠিক আছে, এটা আমার ঠিক নেই। তাহলে আমরা যদি একটা ইন্টারচেঞ্জ করি তাহলে এটা S হয়ে যাবে। তার মানে বেসিক্যালি আমার হওয়ার কি কথা ছিল? একটা ইন্টারচেঞ্জ, H টা এখানে দিয়ে দিলাম, হলো। এখানে কি আছে? CH3 H, এটা D, এটা CH3, এটা আমার কি বেরিয়েছে? আরটা তো আমি আরই রাখবো, হলো। আর S টা কোথায় রাখবো? এটা। তার মানে এটা স্ট্রাকচার হচ্ছে এটা। আচ্ছা, এখানে কি লিখলাম? এটা ঠিক দাও। হয়েছে? বোঝা গেছে? হয়েছে? তাহলে এবারে আমি এটা যদি আঁকি তাহলে এটা আমি কিভাবে আঁকবো? এটা CH3
দিলাম, এটা CSC দিলাম, তাহলে এটা S, এটাও S, তার মানে S জিনিসটা তাহলে আমি এই থেকে কপি করলাম, তাহলে আমার কি হলো হাইড্রোজেন, এখানে আমার OH, তার মানে এটা S হিসাবে আমি লিখলাম, হলো এটাও S, ঠিক তো? আগের ছবিটায় দেখো এটা RS ছিল আমার, this one is R, আমাকে এটা S করতে হবে, তারপরে কি করব সিঙ্গেল ইন্টারচেঞ্জ, তার মানে আমার এখানে কি হওয়া উচিত, এটা OH হওয়া উচিত, আর এটা কি হওয়া উচিত, H হওয়া উচিত, তাহলে তো হয়ে গেল, তাহলে এটাও S আর এটাও S, এটা বেসিক্যালি হচ্ছে এইটা, আর এই জিনিসটা হচ্ছে এইটা। দেখো আমি কিন্তু প্রথমে একটা আরবিট্রারি এঁকে নিলাম, আরবিট্রারি এঁকে তারপর আমি সেটা সেট করলাম, ঠিক আছে? তো মাঝে মাঝে এরকম আরবিট্রারি এঁকে ব্যাকগ্রাউন্ডটা আরবিট্রারি এঁকে সেট করে দেবে, তাহলে তোমার রেফারেন্সটা বুঝতে সুবিধা হবে, বোঝা গেছে? বেশ, তাহলে আমি দুটোরই ঠিক করলাম। এখানে আরেকটা জিনিস দেখবে, একটু পরে গিয়েই আমরা পড়ব, দেবজিৎ বুঝে নাও। একটা লক্ষণীয় বিষয়, একটা লক্ষণীয় বিষয় কি রকম, এইখানে ভালো করে দেখবে, বেশ কোনটা দেখবো, এইটাতে ভালো করে দেখবে, এইটা আছে সামনের দিকে OH, আর এই Hটা, এই হ্যাঁ H তো সামনে, হ্যাঁ H তো এটা এইরকম ভাবে আছে, হলো, আর এই Hটা কি আছে পেছন দিকে আছে। এইখানে দেখো তুমি যদি লাইন যদি ড্র করো, তাহলে কোথা দিয়ে যাচ্ছে, সেন্টার দিয়ে, বুঝছে? একই রকম ভাবে আমি যদি এটাকে আমি আঁকি এইভাবে, এটাকে একটু জুট করে এঁকে নিই, একই জিনিস আমি একটু জুট করে এঁকে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। OH, এটাকে আমি একটু জুট করে আঁকি, OH, বুঝছে? এই দেখো এখান থেকে যদি আমি একটা লাইন ড্র করি, তাহলে কি হবে, সেন্টার দিয়ে যাচ্ছে, তাহলে আমি ভাবো যে ফর দ্য টাইমিং এইচটাকে আমি ভুলে গেলাম, তারপরে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এইরকম, দাঁড়াও এক মিনিট, আমার হাতটা তত লম্বা না, আমার অ্যাকচুয়ালি মডেলটা আজকে আনতে আমি ভুলে গেছি, এইরকম আছে, তার মানে এই টপ থেকে এই বটমে যেতে হলে কি করতে হবে, এই সেন্টার পয়েন্টটাকে ক্রস করতে হবে, একই রকম ভাবে এটাকে যদি OH ধরো, এটা একটা OH হিসেবে সুবিধার জন্য আমি নীল নীল দেখিয়ে দিলাম, এরকম আছে। হাইড্রোজেনটা কোথায় আছে, আমি একটু যদি খোলসা করি, হাইড্রোজেনটা বেসিক্যালি এই রকম জায়গায় আছে, এই দেখো এই যে এই OHটা অ্যাবভ দ্য প্লেন, তাহলে এই OHটা বিলো দ্য প্লেন। আরেকটা হাইড্রোজেন কোথায় আছে, এরকম করে আছে, এইদিকে প্রজেক্টেড আছে, আর আরেকটা হাইড্রোজেন এইদিকে প্রজেক্টেড আছে, তার মানে এইখান থেকে সেন্টার অফ লাইনটা এইভাবে ক্রস করছে, বুঝতে পারলাম? এই দেখো সাইড থেকে দেখলে এটা এরকম, তাই না? ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি এই সিমেট্রিটাকে বলে সেন্টার অফ সিমেট্রি, এটা আমরা একটু পরে গিয়ে করব, সেন্টার অফ সিমেট্রি। যেমন ধরো আমি যদি সে ফর এক্সাম্পল আমি এরকম করে দাঁড়িয়ে আছি ডায়াগোনাল, ঠিক আছে, এরপরে আমি যদি হাতটা, একটা হাতকে আমি এরকম রাখলাম, তাহলে তুমি দেখো এখান দিয়ে 180 ডিগ্রি ক্রস করলে ওটা পাবে না। আমি যদি হাতটাকে এইভাবে রেখে বা এইভাবে রেখে এইভাবে রাখি, তবে থ্রু দ্য সেন্টার অফ মাই বডি এই দিকের 180 তে পৌঁছাবে। আমি হাতটাকে যদি এরকম রাখি তাহলে 180 তে এই প্রজেক্টেড পয়েন্ট কিন্তু এই দিকে, তাই না? এই জিনিসটা, তো এটাকে বলে সেন্টার অফ সিমেট্রি, ঠিক আছে? তো আমরা একটু পরেই পড়ব। তাহলে পোলারিমিটার এক্সপেরিমেন্ট, পোলারিমিটার এক্সপেরিমেন্ট, এই পোলারিমিটার এক্সপেরিমেন্ট কি? লাইট যেমন লাইট যদি কোনো মিডিয়াম দিয়ে যায়, ওই মিডিয়াম লাইট যে কোনো দিকে পার্টিকেলগুলোকে অসিলেট করতে হবে, ম্যাগনেটিক বা ইলেকট্রিক পার্টিকেলগুলোকে ইনফাইনাইট নাম্বার অফ